তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 5:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম আর তোমরা সবাই পাশে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সোনাকে বসিয়ে আমি দেখো দুয়ারে দুয়ারে মারুলিগুলো দিয়ে নিলাম। আর কি বলো তো সোনা তারপরে না তুলে এই যে জামা প্যান্টটা পাল্টিয়ে আমি এবার দাঁতটা ব্রাশ করতে এসেছি। আর সোনাকে একটু চোখে মুখে জল দিয়ে দেবো জানো তো। আর সোনা না সকাল থেকেই বসে থাকবে, এখন তো বাবু উঠেনি, তো বাবু নিতে চায় না আর ও বাবু তো থাকতে চায় না, সোনাও ওর বাবুর কাছে থাকতেই চায় না জানো তো। তোকে আবার একটু বসিয়ে দেবো, এই যে বসিয়ে দিয়েছি তো কান্নাকাটি করছে জানো তো। তোকে হাতে তো একটা খেলনা দিতে হবে, কিছুই নেই খেলনারও। তো একটা এখানে পেন্সিল বক্স পড়েছিল, তো এটা দিলাম। তারপর দেখো আমি ঝাড় দিতে লেগে গেছি। আমি ততক্ষণ ঝাড় দিই আর তোমরা ততক্ষণ কিন্তু আমার সঙ্গে থাকবে, কোথাও যাবে না কিন্তু। তো আজকে তো শুক্রবার, আজকে তো আমরা নিরামিষ খাই আর পুজো দিতে হবে। তো তাড়াতাড়ি কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো বেশ বেলা হয়েছে কিন্তু। তো দেখো কত কাজ করতে হয় আর কত বড় উঠোন, কত রোদ উঠেছে দেখেছো। নাই বা ওর বাবা থাকুক, বাসনগুলো না হয় কম থাকে কিন্তু আমার কাজ তো অনেক থাকে তাই না। তো দেখো ওখান থেকে ঝাড় দিয়ে চলে এলাম, আর বাসি ঝাঁটাটা একটু ধুয়ে নেবো। ঝাঁটাটা ধুয়ে দেখো এখানে অনেকগুলো থানকুনি পাতা হয়েছে। তো আমি বলছি খাবো আজকে। অনেকে বলে থানকুনি পাতা নাকি খুব উপকারী, তোমরা তো বলবে তো কী উপকারী। তো আমি বলছি আজকে খাবো, আমি তো অনেক দিন থেকে হয়েছে তো খাবো খাবো করছি, খাওয়া হয় না। তো খালি পেটে কটা ধুয়ে খেয়ে নিলাম। আর কেমন যেন হয়েছে যেন খেতে মুখটা। তো সোনাকে ওখান থেকে নামিয়ে নিয়ে চলে এলাম, বাইরের কাজগুলো আপাতত হয়ে গেছে। তো ওকে এনে না ঘরে একটা বিস্কুট দিয়ে দিচ্ছি। আর দেখো তারপরে আমি বিছানাটা তুলছি। এই যে ঘরের ভিতরে বিছানা কতবার যে মানে সারাদিনে গুছাতে হয় কি বলবো তোমাদের। মানে ছোট বাচ্চা থাকলে তো অনেকবারই গুছাতে হয়। তো এখন এই টান টান করে দিচ্ছি, আবার আর একটু পরেই। আর আমার বাবুও তো এই খাটে সারাক্ষণ থাকে, দু ভাই এখানে মানে সারাক্ষণই থাকবে আর ওই বিছানাপত্র উল্টো পাল্টা করে দেবে। আর ঘরের ভিতরে বিছানা মানে যদি এলোমেলো থাকে না ভালো লাগে না জানো তো। বালিশটা কভার খুলে দিলাম, আবার হিঁচু করে দিয়েছে সোনা আমার, তো ওই জন্য কভারটা খুলে দিলাম, ওটা কাচতে হবে। তো এবার দেখো ঘর বাড়িগুলো ঝাঁটাবো। সোনাকে আবার বাইরে বের করে দিয়ে আসলাম। আর সোনাকে জানো তো সকালবেলা এরকম করে নিয়ে কাজ করতেও না কষ্ট লাগে জানো তো। তো আজকে শুক্রবার, তো ওই ঠাকুমাটা এসে আবার ডিম দিয়ে গেল, তো কাঁচা ডিম নিয়ে নিয়েছি, আজকে তো খাবো না, তো ডিমটা রেখে দেবো জানো তো। তো আবার দেখো একটু গোবর নিয়ে আসলাম পাশের বাড়ি থেকে, ঘর বাড়িগুলো নেতা দিতে হবে। তোমার তো বললাম শুক্রবারে আমি একটু নেতা দিয়ে নিই, তো অল্প জায়গায় আছে তো নেতা দিয়ে নেবো। চলো, তো গোবরটা গুলে চলে আসলাম। দেখো গামছাটা রেখে দিলাম, গামছা নিয়ে না কাজ করা যায় না জানো তো। আর এই বাবু এখনো শুয়ে আছে, বাবুর ঘরের ভিতরেই ওইখানে বাবু সোনাকে আবার ঢুকিয়ে দিয়েছি মশারির ভিতরে, ওইখানে বসিয়ে দিলাম। আমি তো ওকে নিয়ে কাজ করতে পারছি না, কান্নাকাটি করছে। তো আমি বলছি যা দাদার কাছে গিয়ে বসে থাকে, আর ও জেগে শুয়ে আছে, উঠছে না জানো তো। খুব দুষ্টু আমার বড় ছেলেটা, এত দুষ্টু কি বলবো তোমাদের। তো বাবুর ঘরটা তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে এলাম উনুন ধারটায়। আর উনুন ধারে ওই যে কাঠগুলো ছিল সেগুলো নামিয়ে দিলাম। আর আজকে একটু উনুন ধারটাও অনেকটা বেশি করে গোবর দেবো, যেহেতু আজকে শুক্রবার। আর এই যে তার উনুনটা গোবর দেওয়ার আগে ওই যে কড়াইয়ের ছাইটা লেপে নিলাম। আর এটা তো আমার প্রতিদিনের কাজ। আর আমাদের ঘরটা সামনাটা তো জানো তো, তোমাদের মেঝেটা প্লাস্টার করা আছে, তো ওইটা আমি মুছে নিই। তো ওইটা মুছেছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, চুপি চুপি না মুছেছিলাম। কারণ সোনার বাবা তখন ফোন করেছিল, তো ফোনে কথা বলতে বলতে মজা হয়েছিল, তো ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আমার উনুনটা নেতা দেওয়া হয়ে গেছে। তারপর দেখো বাইরে একটু গোবর গলা থাকলে যেটা করি আমি প্রতিদিন, ওই বাইরে ঢেলে দিলাম। তো বাইরেটা একটু লেপে নিচ্ছি।
তারপরে দেখো চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে তো সব ঠাকুরগুলো নামিয়ে নিয়েছিলাম। আর এই যে হলুদ কাপড়টা পাতা থাকে ওটাও সাবান দিয়ে পরিষ্কার করব। আর সোনা কিন্তু এই যে খাটের ওপর বসিয়ে দিয়েছি, তো ও খাটের উপরে না ভালো বসে থাকে। আর ঠাকুর ঘরে আমি একটা লক্ষণ দেখছি, সোনা আসলে না মানে আর কাঁদেই না। তো আমি সিংহাসনটা না ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো ভালো করে লাইটটা জ্বলছিল না বলে আবার লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি ভালো করে ধুয়ে মুছে তারপর ওই মানে কাপড়টাও ভালো করে শুকিয়েছি। ততক্ষণ নিচেটা লেপেছি, থাল বাসনগুলো মেজেছি, আর রোদ দিয়েছিল তো ভালো, তো ভালো করে মানে শুকিয়ে গেছিলো কাপড়টা। তারপরে দেখো ঠাকুরগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি, ঠাকুরগুলোকেও বসিয়ে দিচ্ছি। আর এই যে জগন্নাথটা দেখলে তো, এটা আমি বিয়ের আগে না ছোটোবেলাতে পেয়েছিলাম, তো মা আবার আমাকে দিয়ে গেছে। তো আজকে যেহেতু শুক্রবার, আমরা যে ওই ঠাকুরের দীক্ষিত, ওই যে মধ্যেখানে সতীমা ঠাকুর, তো ওই জন্য আজকে ঘট বসায় জানো তো। আর আমার ভোলে বাবা তো আছে, এটা বাপের বাড়ির ঠাকুর, ওই জন্য সেরকমভাবে এই বাড়িতে পুজো দেওয়া হয় না। এমনি মানে ফুল জল প্রতিদিন দেওয়া হয়, কিন্তু আমাদের এই সতীমা ঠাকুর এটা শুক্রবার দিন ঘট বসানো হয় জানো তো। চলো আমি পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার আগে এই যে মানে তুলোগুলো পাকাচ্ছি, ঠাকুরের প্রসাদ দিচ্ছি, এইগুলো করছি জানো তো। আর এই যে এবার ঘটের গায়ে সিঁদুর লাগিয়ে নেব। ঘটের গায়ে তো সিঁদুর লাগাতে হয়, আমাদের গুরুদেব যেটা বলেছিল সেইটাই আমি লিখছিলাম। ওই যে ওং আর মা, তো এটাই লিখছিলাম জানো তো। আর তারপরে যে গুরু মন্ত্র দেওয়া হয় তখন সেইগুলো জল ঢালতে হয়, তখন সেগুলো করতে হয়। তো এই সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। আর ঠাকুরকে না এই ওর বাবা থাকলে না আমি ঠিকভাবে পুজো দিতে পারতাম না জানো তো। আর বাবু ঠিক করে পুজো দেয়, আমার পছন্দ হয় না। তো এখন বেশ ভালো লাগছে জানো তো। এই যে লিখে নিয়েছি আর বসিয়ে দিলাম। একটা আমের পল্লবে দেখো সিঁদুর লাগিয়ে নেব। আমের পল্লবটা দেখো, আমার না ঠাকুরের জিনিসপত্র সেরকম কিছু নেই গো, তো যেটুকু আছে সেইভাবেই আমি পুজো দিই। তো এই যে আমের পল্লবটা সিঁদুর লাগিয়ে বসিয়ে দিলাম। তারপরে দেখো এই যে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দিলাম, ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে। আর সোনা দেখো সেইখানেই বসে আছে, সোনা না খুব ভালো মানে বসেই থাকে। তারপরে দেখো সেই গুরু মন্ত্রটা বলছিলাম, ওইটা 3বার বলতে হয়, তো এটা বলে বলে জলটা ঢালতে হয়। আর আজকে না বেশি ফুল পাইনি গো, অল্পই ফুল পেয়েছিলাম, তাই দিয়ে ঠাকুরকে আমি সেবা দিচ্ছি। আর দেখো ফুল মানে সেরকমভাবে তো প্রসাদ কিছু দিতে পারি না, আর ফুলটা পেলে না মনটা বেশ ভরেই যায়। তো দেখো আমি নিচের ঠাকুরগুলো ফুল দিয়ে নিয়েছি, আর ওপর ঠাকুরগুলো ফুল দিচ্ছি। এবার শুক্রবার দিন এগুলো সব পরিষ্কার করে আর ধুয়ে মুছে দিতে, পুজো দিতে না বেশ লেট হয়ে যায়। আর সকালবেলা তো আজকে বেশি কাজ থাকেনি, থাল বাসনগুলোও অল্প ছিল, কালকে তো সব মেজে রেখেছিলাম, তোমরা তো দেখেছিলে। তো ওর জন্য তাড়াতাড়ি বেশ আমার পুজো দেওয়াটা হয়ে গেল। আমার পুজো দেওয়া কমপ্লিট। বাইরে একটা ধূপ দিয়ে দেবো তুলসী তলাতে। আর দেখো ফুলের অল্প ফুল দিয়েও ঠাকুরকে আমি কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে না? কত সুন্দরভাবে ফুল দিয়ে দিয়েছি ঠাকুরকে। দেখলে তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট করলাম। এবার মুড়ি খাবো, মুড়ি খেয়ে বাজারে যাবো। তার আগে যে ঠাকুরের প্রসাদটা তুলবো, তো আজকে বাজার করব। বাজার বলতে দোকানগুলো করব। আর সোনা তো কান্নাকাটি করছে, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাবো। এই কথা বলছি না, ও আমার কাছে আসবে আর কি। তো বাবুর খাওয়া হয়ে গেছে, তো আমি প্রসাদটা তুলে আমিও মুড়ি আর ছাতু খেয়ে নেবো। আর সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি বাজারে যাব। তো চলো। তো এইখানে মুড়ি আর ছাতু আর চিনি নিয়ে নিয়েছি। আজকে তো শুক্রবার, খিচুড়িটা খাবো না জানো তো। আর এই যে বাবু মুড়ি আর ছাতু খেয়ে নিয়েছে, আর সোনাকে একটু খাওয়াবো আমার সঙ্গে। এই যে সোনাকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর থাল বাসনগুলো সব মেজে রেখে দিয়ে আসলাম। আর এই যে 500 টাকা নিয়ে নিয়েছি, সেই যে টাকাটা রেখে গেছিলো, তো ওইটা নিয়েই বাজারে যাচ্ছি। আর যে সাইকেল বের করছি। আর কত রোদ দেখো, প্রচুর রোদ দিয়েছে। এখন 10টা বেজে গেছে, তো এখন 10টার সময় আমি বাজারে যাচ্ছি। বাজার করবো না, শুধু দোকানগুলো নিয়ে আসবো। প্রচণ্ড রোদ জানো তো। চলো বন্ধুরা, বাজার থেকে ঘুরে আসি, কি আনছি না আনছি চলো পরে আসছি। তো সাইকেলটা রেখে আমি এই যে চোখ মুখটা ধুয়ে নিয়ে আসলাম। আর দেখো সাইকেলটা রোদে ছিল, খুব গরম হয়ে যাচ্ছে জানো তো, এত রোদ দিয়েছে। তো দেখো চোখ মুখটা একটু মুছে নিলাম,
আর ওই যে টাকা কিছু ঘুরেছে। আর কি নিয়ে এসেছি চলো দোকান থেকে। এই যে মুড়ি নিয়েছি, যেটা সকালে প্রতিদিন লাগে। সোনার জন্য একটু সাবু নিয়েছি, সোনা তো সাবুটা খেলে না খুব ভালো হয়। প্যাকেট তেজপাতা নিয়েছি, সয়াবিন নিয়েছি, আর দুটো চপ নিয়েছি। জানো তো বাবু আজকে আমারও চপটা খেতে মন হচ্ছিলো, তো চপ নিয়ে নিয়েছি। আর 4টে শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পুটা তো লাগে মাঝে মাঝে জানো। আর আজকে জানো তো বাজারে একটা জিনিস সস্তা পেয়েছিলাম, এই যে কলা, এগুলো না 20 টাকাতে দিয়েছে। তো এখানে 20টা মতো কলা ছিল, তো 20 টাকাতেই দিয়ে দিয়েছে। তো সোনার তো সাবুটা করলে না, সাবুর সঙ্গে মিছরি দিতে, কলাটা দিলে না ভালো খায় জানো তো। আর ওইখানে তো দেখলে একটু রসুন, লঙ্কা, টমেটো, এটাই ছিল বাজার। তো তাড়াতাড়ি না আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। সোনা তো ঘুম থেকে উঠে গেছে জানো তো। তো আজকে বাবুকে বলছিস, বাবু আজকে আলু সিদ্ধ ভাত করব, কোনো ব্যাপার না জানো তো। আর ওই যে ওল গাছটা দেখছো, সেই ওর বাবা কেটে রেখে গেছে, তো এখনও রান্না করা হচ্ছে না জানো তো, খুব টাটকায় আছে। তো আলুগুলো একটু ফাল করে নিলাম, নিয়ে হাতের ভিতরে ভরে দিচ্ছি। অল্প চাল তো, সেদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি, ওর জন্য না একটু মধ্যখান থেকে ফেলে নিলাম। আর তারপরে দেখো এই যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আমি, সব কিছু ঝুড়িতে ভরে রাখছি। লঙ্কা, টমেটোগুলো না ভরে রাখলে না ইঁদুরে খেয়ে নেয় জানো তো। তো এই যে ঝুড়ির ভিতর সব আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। আর ওই যে সয়াবিন, সাবু, এগুলো সব না ভরে দেবো মানে কৌটোর ভিতরে। তো ভাতটা বসিয়ে ওইটাই করছি। আর সোনা উঠে গেছিলো, আর বাবুকে বলছিলাম, বাবু আজকে কিছু রান্না করবো না। বাবু বললো ঠিক আছে। তেজপাতাটা আমি কিছু সে ভরবো, সেটা একটা কুটো পাচ্ছি না। তো এটা তো বাবুর মানে সাবু থাকে, তো সাবুর কুটো এটা। দেখো প্যাকেটটা কত বড়, আর সাবুটা মাত্র একটুখানি, ঠিক আছে। তো ওই 7-8 দিন করে, 7-8 দিন হয় না, ওই 5-6 দিন করে হয়। তো এইটা সোনাকে খাওয়ালে না বেশ পটিটা ভালো হয়, শক্ত হয়। শক্ত হতো তো, এইটা খাওয়ালে পটিটা বেশ নরম হয়। আর পটিটা প্রতিদিনই করে জানো তো, তো ওর জন্য সাবুটা আনা হয়। সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এই যে সোনাকেও চান করে নিয়েছি জানো তো। দেখো ওই দরজাটা আটকে দিতে হয়েছে, দুটো চেয়ার দিয়ে নাহলে ওই সারাদিন ঠাকুর ঘরে চলে যাবে। ঠাকুর ঘরে গিয়ে মানে প্রদীপ নেবে, যা কিছু থাকবে থালা বাসন ঠাকুরের সব কিছু ফেলে দেবে, এইসব করবে জানো তো। তো এবার এই কাপড় চোপড়গুলো তুলে এনেছি, এগুলো ভাঁজ করবা। আর প্রচণ্ড গরম পড়ছে জানো তো, এত গরম পড়ছে কি বলবো তোমাদের। এই তো 4-5 দিন দেখছি আর বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টি হলেও জ্বালা মানুষের, আর না হলেও দেখো এখন গরমে মরছে সব। তো চলো এ পর্যন্তই, পরে আসছি। তারপরে দেখো রান্না বান্না করে এই যে একটু ঝাটপাট দিচ্ছি। আর কিছু কাচাকাচি ছিল জানো তো, সোনাকে চান করানোর সময় ওই যে কিছু কাচাকাচি করে দিয়েছি বাবুরা সোনার জামা প্যান্টগুলো। আর এই যে সোনাকে একটা জামা পরিয়ে দিয়েছি, ও খেলা করছে। আর খুব না রোদ জানো তো, তো সোনা তো কিছুই বোঝে না, পিছন পিছন ঘুরু ঘুরু করতেই থাকে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে শরৎ এসে গেছে। আর শরৎ আসা মানে দুর্গাপুজো এসে গেল। তো দেখো কি সুন্দর লাগছে না গো, হেবি সুন্দর লাগছে বলো আকাশটার দিকে। তো যাই হোক, আজকে তো আলু সেদ্ধ ভাত করেছি, তো একটা না টমেটো কুচি নিয়েছি। তো আজকে তো পেঁয়াজ দেবো না, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর একটু নুন নিয়ে নিয়েছি। এই যে আর দুজনের ভাত বেড়ে নিয়েছি। আর ওই যে পাশে পাশে একটা করে লেবু হাফ হাফ কেটে নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো আমরা খেতে বসে গেছি। আর সোনাকে সাবু খাইয়ে দিয়েছি, ওকে আগে আগে খাইয়ে দিয়েছি। খাইয়ে এই যে আমরা খেতে বসে গেছি। খুব খিদে পেয়েছে গো। সকালে তো এসে ছাতু আর মুড়ি খেয়ে বাজারে গেছিলাম। আর এই শুক্রবারটা না খুবই চাপের থাকে। আর সাইকেল নিয়ে কত কষ্ট করে অনেকটা দূর জানো তো, 10-15 মিনিট লেগে যায় সাইকেলে, আবার 10 মিনিট আসতে হয়। আর রোদ তো দেখেছো কত, তো হেভি কষ্ট হয় জানো তো। তো জানো তো বন্ধুরা, ওই যে সোনাকে সাবু আর তাল মিছরি দিতাম, তো ভালো খেত না জানো তো। আজকে কলা দিয়ে দিয়েছি, তো হেভি সুন্দর খেয়েছে জানো। আর দেখো এখন বসে আছে, এই যে খাওয়া দাওয়া করে জায়গাটাও আমার মোছা হয়ে গেছে। আর সোনা বাবু বলছে ওই ঘরে দুপুরবেলা তো ও শোবে, আর আমরা এখানে এই যে সোনাকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু রেস্ট নেবো বলতে আমার ভিডিও এডিট করা থাকে। আর প্রতিদিন সন্ধ্যে 7টার সময় কিন্তু ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা সোনাকে ঘুম পড়াতে না আমারও চোখটা লেগে গেছিলো। দেখো বাইরে দেখছি মানে হাওয়া হাওয়া দিচ্ছে, তো দেখছি প্রচুর মেঘ করেছে জানো তো। একটু জলেরও দরকার, কী বলো তো, প্রচুর গরম পড়ছে, এত গরমে না থাকাও যাচ্ছে না। মানে আমি সকালে চান করেছি,
দুপুরবেলা মনে হচ্ছে কি একটা মানে জীবনটা যেন বেরিয়ে যাবে, এতটা গরম লাগছিলো জানো তো। ওই জন্য আজকে তো দেখলে যে হাট থেকে বাজার থেকে এসে আমি আর বেশি কিছু রান্না করিনি, আলু সেদ্ধ ভাত করেছি। আর একা হাতে সোনাকে নিয়ে না আর পারা যাচ্ছে না। দেখি যদি বৃষ্টিটা হয় তা ভালো হবে। এখন একটু হাওয়া হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, মেঘটা করে আছে জানো তো। চলো, দেখো বৃষ্টি আসছে আর আমি বলছি উঠোনটা ঝাড় দিয়ে নিই। কেমন পাতা পড়েছে দেখেছো? আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। সোনা তো এখন ঘুমাচ্ছে, কাপড় চোপড়গুলো সব তুলে দিয়েছি জানো তো। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আর দেখছো কি সুন্দর লাগছে সবুজ প্রকৃতি, আর বেশ সুসুর করে হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছিলো। আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম, কেন বলো তো, বৃষ্টি হলে না পাতাগুলো বসে যায়, উঠতে চায় না। ওই জন্য আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর হাওয়াটা দেখো কি সুন্দর দিচ্ছে। আর সত্যি সত্যি দেখো বৃষ্টিটা চলে এসছে। ঝাড় দিয়েছি, তাও দেখো ছোট ছোট পাতাগুলো পড়েছে। বড় পাতাগুলো ঝাড় না দিলে না বসে যেত, ওর জন্য ঝাড় দিয়ে দিয়েছিলাম। তারপরে জানো ভিডিওটা একটু এডিট করতে বাকি ছিল, তাই এডিট করে এই যে একটু মাথাটা ছেড়ে নিচ্ছি। সোনা কিন্তু উঠে গেছে। তো দেখো সোনা এই যে আশেপাশে ঘুরছে, আমি একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। সোনা কিন্তু ওর নজর কী বলো তো, ওই যে চিনিটা নেবে, ওই যে সিঁদুরের কৌটোটা নেবে, এরকম একটা অবস্থা। জানো তো চুল পড়ে পড়ে সব শেষ হয়ে যাচ্ছে। সবাই বলে বর্ষাকালে নাকি চুল পড়ে, তো আমার তো এই মনে হচ্ছিলো জানো তো। আর দেখো টিপ পরে নিলাম ফোনের ভিতরে, ওই যে চিনিটা রাখলাম, আর সঙ্গে সঙ্গে নিতে হবে। সিঁদুরের কৌটোটা খুঁজে বেড়াচ্ছিলো জানো তো, যেটা দেখবে সেইটাই নিতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার সিঁদুরটা পড়া হয়ে গেল। তারপরে দেখো সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে এখানে ডাল সিদ্ধ বসেছি। আর এই ডাল সিদ্ধটা আমার বাবু খুবই পছন্দ করে, কাঁচা তেল কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখাবো, তো এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে জানো তো। আর দেখো সোনা এখানে খেলা করছে, খেলা বলতে ওর অকাজ। আর ওর জন্য একটু সাবু ভিজিয়েছি, সোনাকে সাবু আর কলা খাওয়াবো, যেটা ও ভালো খাচ্ছে। তো কী বলো তো, রাত্রে রান্নাটা আমি রাখি না, সোনা ওই দুষ্টুমি করে বলে। তারপরে দেখো রান্না করে চলে এসেছি খাওয়ার জন্য। আর কি কি করেছিলাম বলো তো, তার তোমাদের তো শুধু দেখালাম ওইটা। এ দেখো এখানে কী ছিল বলতো, সে ডাল সেদ্ধ আবার একটু টমেটো মাখিয়েছি। আর সে সকালে একটা ডিম দেখেছিলে, তো ওইটাও মানে ভেজে নিয়েছি। রাত্রে দেখি এরা না নিরামিষ খায় না, এমনি পেঁয়াজ রসুন সব কিছুই খায়, তো আমরাও ওই জন্য খাই। তো যে বাবুকে দিচ্ছিলাম আর আমি দিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা আর বেশি বড় করব না গো, এইখানে বিদায় নেব। আর তোমরা যে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ গো, তোমাদের আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।